ভারতের উত্তরকাশীর ধারালি গ্রামে আকস্মিক বন্যায় ভেসে গেছে সব। এরপরই এক ভয় ধরানো ভিডিও ছড়িয়ে পড়ে। তীব্র বেগে ধেয়ে আসা ক্ষীরগঙ্গা নদীর পানি, বড় পাথর আর কাদার স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামের বহু অংশ। বিশেষজ্ঞরা বলছেন, তছনছ করা এই বন্যার কারণ মেঘ ভাঙা বৃষ্টি। কিন্তু ভয়াবহ এই মেঘ কেন সৃষ্টি হয় তা নিয়ে আগ্রহ বাড়ছে। টানা ভারী বৃষ্টিতে থাকা বাংলাদেশও এমন ঝুঁকিতে কিনা সেই নিয়েও আছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত 10 কিলোমিটার এলাকার মধ্যে ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। এর ফলে আকস্মিক বন্যা, ভূমিধসের মতো ঘটনা ঘটে। পার্বত্য এলাকাতেই এই বৃষ্টির ভয়াবহতা বেশি, কেননা এসব এলাকায় আগে থেকেই নদী আর জলাধার থাকায় পানির তীব্রতা ও বেগ হয় আরো বেশি। সাথে ভাসিয়ে আনে কাদা আর বড় বড় পাথরও। সহজ ভাষায় বৃষ্টির বিস্ফোরণই ক্লাউড বাস্টিং। 10 থেকে 20 মিনিটের মতো সময়ের মধ্যে মেঘ থেকে অনেক বেশি পরিমাণ পানি আকাশ থেকে নেমে আসে। এত বেশি পানি জলধারাগুলো ধারণ করতে না পারায় তা তীব্র বেগে নেমে আসে। উষ্ণ আর ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না। এসব জলকণাকেও শুষে নিয়ে উপরে উঠতে থাকে গরম বাতাস। উচ্চতা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে আপেক্ষিক আর্দ্রতাও। এতে তৈরি হয় মেঘ। ঘনীভূত হওয়া এই মেঘই একসময় তীব্র গতিতে নেমে আসে। ছোট অঞ্চলে হঠাৎ আবহাওয়া বদলে মেঘ ঘনীভূত হতে থাকে, তাই এর পূর্বাভাস দেয়া কঠিন। তবে স্যাটেলাইট ও রাডার ব্যবহার করে এর আগাম ধারণা পাওয়া যেতে পারে। সমতলে আশঙ্কা থাকলেও মেঘ ভাঙা বৃষ্টির জন্য পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আদর্শ। এর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে ভারতের হিমালয় অঞ্চলগুলো। জলবায়ু পরিবর্তন, উষ্ণায়ন, বন ধ্বংসের মতো কারণে এই দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে। আর তাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতেও এই মেঘ ভাঙা বৃষ্টির শঙ্কা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।